কয় হুজুর আমরা এগুল সুদ নাই হনার সুদ একবারে বিদায়। আপনি যে ওয়াশ করে আইছে এরপরে মানুষ যেই ডরাইছে কান্দাকাটি করছে। তাই আমি কই সুদ কয় না সুদ নাই তো হ। তাই আমি কখন কেমনে চলে কয় ফত্তনের উপরে ফত্তন। আমি কি ফত্তন কয় খ্যাত ফত্তন দিয়া অহন আমরা টেহা নি লাভে। আমি বুঝছি না তো কিরকম কয় মনে করো কি করো খেতের ইয়া হইলো ফত্তন হইলো 1 লাখ তো নাও 1 লাখ মনে করো তো 1 লাখ টাকা নিয়ে 10,000 টাকা কিস্তি দিয়া যাও বাকি 13 মাসে আরও 10,000 টাকা করে দিবে। তা 1 লাখ টাকা করে 13 মাসে দিলে হয় 1,30,000 তো মাসে কি বলে 1,50,000 তো আপনি মাস 1 লাখ আইনা সেটা দিছেন 1,50,000। মনে করো ক্ষেতের ফত্তনের উপরে নিছ তা আমি কই ক্ষেত কোনটা কই ক্ষেত নাই তো ক্ষেত নাই মনে করো মনে করার উপরে দিয়ে সুদ চলতে আছে। আমি বলি টাকার উপরে যে জঘন্য সুদ এই পত্তনের নাম দিয়ে সুদ আরো জঘন্য ঠিক কিনা কও এটা জায়েজ মনে করে মানুষ খাইতে আছে। হ্যাঁ শুনেন মাসালা শুনেন আপনি হারাম রে হারাম কইছেন কাফের হইতেন না। আপনি নামাজ পড়া ফরজ আপনি জানেন কিন্তু খামখেয়ালি করে পড়ছেন না আপনি কাফের হবেন না গুনাহগার হবেন। কিন্তু আপনি কইছেন নামাজ লাগে না এরপরে যদি পড়েনও এরপরেও আপনি কাফের হয়ে গেছেন কারণ আপনি নামাজকে অস্বীকার করছেন ঠিক কিনা কম। আপনি সুদ খাইয়া লাইছেন কোনো হুজুরে বুঝাইয়া কইছে না আপনিও বুঝছেন না। আপনি মনে করছেন পেনশনের 10 লাখ টেহা দিলে ব্যাংক করাই কালাপ কে আর কয় টেহা মানুষের তো কোনো উপকারও আমি লাগলাম না। সারা জীবন বাইরে বাইরে চাকরি করলাম এবার এলাকার কিছু উপকার করা দরকার। তে 10 লাখ টেহা বাইতেন না সকালবেলা কুমকুম্বা রোদের ভিতরে বইয়া কার কার টেহা লাগবো খবর দেয় তে খাতাত লেখা লেখা টেহা দেয়। মানুষ কয় ফিরসা হুজুরে দি কইয়া গেল এটা বিলে সুদ হুজুরে বুঝছেনি আমি এইটার উপরে তো চলতে আসি আর তারার উপকার করতে আসি। সমাজের মানুষের উপকার করে টেহা দিয়া আর মাইদি দিয়া আবার খায়। তো ফলাফেলে গিয়ে জিজ্ঞাসা চা আপনার তো আগে চাকরি আছেন চাকরির উপরে বেতন টেতন পাইয়া চলছেন ওহন চলেন কেমনে কই লাইটা চাইরা ওই টেহারি লাইটা চাইরা চলে হন নাউজুবিল্লাহ কইতেন না আব্বা ও আব্বা কেউ কইতো না এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আপনার আমার কলজার মানুষ মুরাদনগরের লোকে বাউনফাড়ার সীমানা আছে আমি জায়গার সেই জায়গায় সীমানাটা খেরুইয়া আমি কাইক দিয়া চাইছি এই লাফে বাউনফাড়া লাভ দিয়া মুরাদনগর ওখানে জায়গা কাইকটা দিলে আমি 2 ফেল কাইক দিয়েও চাইছি সীমানাটা মাঝ বরাবর এগুলো একটা ফাও মুরাদনগর একটা ফাও ব্রাহ্মণপাড়া। আমরা আপনার হইলাম হেই মানুষ আমরা সবাই মিল্লা জিল্লা আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর লোকে আসি এমনি বুঝাইয়া কেউ কইতো না আপনারে আল্লাহর হস্তে ফ্যাট মাটিত লাগাইয়া রাখেন কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়েন কাম লাগলে কসিয়াম ফাতা সাবাইয়া খাইয়েন কাম লাগলে না খাইলে ভিক্ষা কইরা খাইয়েন তারপরও সুদের টেহা খাইয়েন না ঠিক কিনা। সবাই কনা আমিন এটা ভালো হয়েছে উনি চলবে না যেহেতু কইয়া দিছে এটা অনেক উপকার হয়েছে। হ্যাঁ মার হাবা বলো আইও কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়ার। আমি মুস্তাক ফয়েজি ওয়াজ যেহেতু করি 36 বছর আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়তাম এহেন দিয়া টনখি দিয়া যাইতাম কয়দিন আগের কথা মনে হয় সেই দিনে না গেছি এহেন দিয়া এই দূরে তো জিন্দেগিটা কো আপনার আব্বাই কো আপনার আম্মাই কো এই যে মুরব্বীরা দাড়ি ফেঁকে গেছে গা চামড়া ফটো হয়ে গেছে গা এরপরেও তো অনেক মুরব্বী আছে কামায় আসেনি রে রহ চামড়া ফটো হয়ে গেছে গা আগে মাসাল্লাহ অজু করলে অজুর পানি সুত করে পড়ে যেত গা আর এখনো ফোয়া খানেক তেল ধরে এখনো তেল রেখে সাফা শৈল তেল দিতে পারে বেড়া কারণ ওই যে দাঁত মাত পইরা সাফা সুফা ভাঙ্গা ভিতরে গেছে গা তো পুরো একটা বাড়ি হয়ে গেছে গা এখন এই জায়গাটা তেল রেখে সারা শৈল হাত ফাও দিতে আছে হাতে লইয়া এরপরেও দাড়ি কামায় আসেনি রে খাটাস এরকম খাটাস মানুষও আছে কেডাই বুঝাইব কি ওয়াজ ধরে না তো ওই যে কইসলাম আন্ডারে ওয়াজে ধরে না এই যে আফিসা বুঝে ওয়াজ করতে আছে মন দিয়ে শুনতে আছে আরে
শুধু তো আমিও টেহা আনছি রে, কি জানি উপায় হইব রে, ভিতরে একটা দূর দূরে লেগে গেছে গা। আমরা সকলে মিল্লা তওবা করা, সবাই মিল্লা তওবা করবেন। এরপরে সবাই মিল্লা কাঁদতে কাঁদতে বাজ যায়। আর অনেকে দেখবেন ওয়াজ লইয়া বাজ যেত না, বাড়িয়া সাইডে এই সকলে যখন মাহফিল ভাঙবো এই রাস্তাটা গিয়া সেটাই কইব, হুজুররা কত কথা কইব, সব ওয়াজ কোনো মাইন্ডা ফাড়া দিত না, বেরিয়ে গেল। সকলে মিল্লা রাস্তাটার ইটের বাট্টা বানাইয়া বাজ যাইতে আছে। ওই ইটের বাট্টার মতো দমা উঠতে আছে, ওয়াজ দমার লগে উঠতে আছে। ঠিক কিনা কও? ওয়াজ দেখেন আপনার যেই বুদ্ধি আল্লাহ দিছে, আমরা বুদ্ধি খাটাইয়া খাটাইয়া চলতে আছি। আব্বা কেউ কইতো না বুঝাইয়া, আতফাও দইরা কইয়া যায়, জিন্দিগিটা এখনো শেষ না আব্বা, থাকতেন না এই দুনিয়া, এই দুনিয়ায় থাকবেন না। আপনার চাইতে বড় বড় সুদখুর, আবুল আহাব ছিল বিখ্যাত সুদখুর ফেরাউনের জমানায়, কারুন ছিল বিখ্যাত সুদখুর। সুদের টাকা দিয়া তারা এমন সম্পদ বানাইছে, আমি কিতাবে পড়ছি, কারুনের জীবনীর ভিতরে আমি পড়ছি, কারুনে ওই জাকাত অস্বীকার করার কারণে আল্লাহ একটা ফেরেস্তা লাগাই রাখছে, তুই ডেইলি একটা করে জাতা দিবি, তে যেন কয়েক হাত করে মাটির তলে যায়। কবে মুসার জমানায় তারে জাতা শুরু করছে, অহনো তারে জাততে আছে মাটির তলে, সে মাটির নিচে হারাই গেছে। আপনার কয় টাকা হয়েছে, আপনার কয় কোটি টাকা, আপনার কয় লাখ টাকা আপনার, আপনি যত বেড়াগিরি করেন। কারুনের সম্পদের পরিমাণ আপনি জানেন? কারুনের সম্পত্তি যে গুডাউনও লাগতো, গুডাউনও, এই বড় বড় গুডাউনের দরজার ভিতরে যে তালা দিত, তালার যে চাবিটি এক জায়গাতে আরেক জায়গার দিতে 70টা উট লাগছে। মালডি 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 তালাডি চাবি চাবি হুদা চাবিটি নিতে এক জায়গাতে আরেক জায়গা 70টা উট লাগছে। আর আমরা তারা ওই নিজের তো স্টিলের আলমারি কপালও নাই, ফুট বিয়া করাইয়া স্টিলের আলমারি ফাইছে। হে আলমারির চাবি কমরে লইয়া চা খাইতে গিয়ে কিন্তু ফরে ফরে লাড়া দেয়। তো দোকানদারের ফলাফল কি তো এটা, আরে এটা চিন্তি না তোরা, তুই অন্য জিনিস, আমরা গ্রামে নতুন আইছে এটা, কি তো এটা, আরে আগে তো দেখছি কাঠের আলমারি, কি তা আইসে রে দুর্নীতি, চাবিটা আমার একটা লাড়া দেয়, কি দেয় এটা, স্টিলের আলমারি, ফাড়াই লাইতে পারবো, ভিতরে ঢুকতে পারতাম না, ফিফড়াটা বেড়াইয়া ডুহা বন্ধ। দাঁড়া ফলা বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক হিসাবে একটা আলমারি পাইছ, সেই আলমারির চাবিটা কুতুর ফটে ফটে লাড়া দেশ, বেড়াগিরি দেহাস। আর কারুনের যে সম্পত্তি যে গুডাউনের ভিতরে রাখছে, গুডাউন দিয়ে তালা দিছে, তালার যে চাবিটি এটি এক জায়গাতে আরেক জায়গাতে তো 70টা উট লাগছে। ঠিক কিনা কও? বেড়াগিরি দেখাও। কয় টাকা তোমার, কয় টাকা তোমার, সামান্য কয়টা টেহা লইয়া বেড়াগিরি দেখাও। তোমার কারণ হইলে ওই যে তোমার নৈতিক মান নাই, যেই কথাটা কইতাম ইসলাম আমার হেদিকে জায়গায় কথা বেশি সইরা জায়গাইতে আছে। এই আল্লাহ রাসূল আর কেরানা লগে আটতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সাথে কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে পড়তে হয় মাশাআল্লাহ। আর নবীর সাহাবাদের ভিতরে যারা মহিলা তাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, বিবি ফাতেমা, সুবহানাল্লাহ। কারণ আমরা 3টা জিনিস মুখস্থ করে আলাইছি। হ্যাঁ, সাইন করলাম একটা নিয়ে আরেকখানো লাগাইয়া বইয়া থাকেন। বাংলাদেশে করলাম এরকম ফিরসা বহন বাড়ুইছে, নিজের ফিরসাবের নামে লেখা বইয়া রইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা কও? দাঁড়া বউয়ের আদর করতে করতে মা ডাহন যেত না, আর মা ডাকলে বউ থাকতো না। ঠিক কিনা কও? তোমার ফিরসাবরে তুমি মহব্বত করো, সম্মান করো, সাহাবাদের গুণ তোমার ফিরসাবের ক্ষেত্রে লাগাইতে তুমি পারো। খুব চিন্তা করে চললেন, এত বর্বরাগিরি দেখাইলে চলতো না দুনিয়া। কষ্ট হইতেছে না? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে হাঁটতেছেন। কথা মনে আছে নাকি? জোরে কয় না?
কথা মনে আছে নাকি? এমন সময় একটা ইহুদি আইয়া কয়, মোহাম্মদ মোহাম্মদ তুমি এত বার্তা ফাল্লা নইলে তুমি আশ্রয় প্রশ্রয় পাইছো আবু বকর সিদ্দিকের কাছে। এবার বড় ব্যবসায়ী টাকাওয়ালা মানুষ, তোমার কথা তো কইয়া লাভ নাই। জন্মের আগে আব্বা হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 25 বছর বয়সে আমরা খাদিজারে বিয়া করছো। খাদিজার যেই টাকা পয়সা ছিল, তোমার তখন 25 বছর বয়স, তুমি খাদিজারে বিয়া কইরা কয়টা টেহা পয়সা পাইছ, এই দিও বিলি কইরা নিজে গৈটা সারইছ। তুমি এত বার্তা ফাল্লা না হইলে খালি আবু বকরের আশ্রয় প্রশ্রয়ে তুমি বেশি বাইরে জাগিয়েতে আছো, ইসলামটা আগুয়াই জাগিয়েতে আছে। এবার ইহুদিকে, আবু বকর তুমি একটা সাংঘাতিক খারাপ মানুষ, তুমি যদি এই মোহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে যদি আশ্রয় প্রশ্রয় না দিতা, তাইলে কিন্তু আর যে ঘটনাটা ঘটে না। তুমি এই কামটা করছো সবটার লেগে তুমি দোষী। এমনি গালাগালি করতেছে, তুমি আর ভালো কাম করবা করতে? তোমার ভাই কি ভালো মানুষ আসিলনি? তোমার মার সম্পর্কে আমরা জানি না? মা বাপ তুল্লা এমন করে যখন গালাগালি করতে আছে, আবু বকর সিদ্দিক একবারে নরম মানুষ ছিলেন। তারপরে উনি একটু রাগ হইছে। রাগ হইয়া কি কইছে, যখন কইছে তুমি খুব খারাপ, তোমার মাও খারাপ, তোমার বাপেও খারাপ, আবু বকর সিদ্দিকে মুচকি হাসি দিয়া শুধু বলছে, আমি না তুমি। খালি এর দূরে কইছে আমি না। আচ্ছা, এটা কি ভুল হইছে? বুঝার কথা কইবেন, বিবেক খাটাইয়া কথা কইবেন। হো, এটা কি বেশি হইছো? এটা করে ফানা কথা না এটা। আমার আপনি কইছেন বাটফার, আমি কইছি বেটা আমি না তুই। তাহলে তো সমান সমান নইছে, আমি তো বাড়াইয়া কিছু কইছি না। আমি যদি কইতাম তুই একটা বাটফার, তুই একটা সিটার, তুই একটা মিথ্যুক, তুই একটা এইটা হইলো বেশি হয়ে গেছে গা। ঠিক নিও? নবীজির আবু বকর সিদ্দিকরে কইছে তুমি খারাপ। আবু বকর সিদ্দিক তুমি খারাপ এটাও কইছে না, কইছে আমি না তুমি। নবী আস্তে করে মাথাটা নোয়াইয়া মনটা বেজার করে হাঁটতেছে। এতক্ষণ ইহুদি যে গালি দেয় আবু বকর সিদ্দিক রে, তখন নবীজি মুস্কি মুস্কি হাসে। আর যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আমি না তুমি, কথার লগে লগে নবীজির চেহারাটা কালা করে মনটা বেজার করে আস্তে করে আটা শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসে ফিসে দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া নবীজির সামনে কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে। নবী গো, আপনি বেয়াদবি মাফ করবেন। ফ্যাটে খানা না থাকলে আপনার চাইলে মনের খিদা দূর হইয়া যায়, গিয়ে ফ্যাটের খিদা। আপনি তো সেই মানুষ, আপনার চেহারার দিকে চাইয়া চাই আমরা কথা কই। যদি দেখি চেহারাটা খারাপ, আমরা আর কথা আগাই না। যদি দেখি আপনি মুচকি মুচকি হাসেন, তখন কথাটারে আমরা আরো আগাই নেই। একটা কথা কই, আপনার ফাইল চাই, আবার আপনার ফাইল চাই, চাইয়া চাই আগাই। আমি তো এমন কিছু খারাপ কইছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তার কোনো গালাগালি করছি না। ইহুদিয়ান আমারে গালাগালি করছে, আমি খালি কইছি আমি না তুমি। আপনি যদি মাইন্ড করে লাইছেন, আপনি যদি মন খারাপ করে আনা শুরু করছেন, আমি কি অন্যায় করে লাইছিনি? আল্লাহ নবী এবার মুচকি হাসি দিয়া আবু বকর রে, ও আবু বকর, আমি যা দেখি তুই তো তা দেখস না, আমি যা শুনি তুই তো তা শুনস না। যেই মাত্র তুই কইছস আমি না তুমি, লগে লগে আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত যে গালি গালাজ করে তোমারে যখন কই অসভ্য, একটা ফেরেস্তা আল্লাহ ফাড়াই দিছে। আমার আবু বকর ভদ্র মানুষ, আবু বকরে ভালো গালি জানে না, ফদাইয়া ফেনা তুলতে পারতো না। ফদাইন্না এক্সপার্ট, খুব ভালো করে গালাগালি করতে পারে। এইরকম একজন শিখাইয়া ফেরেস্তা ফাড়াইছে, খালিতে একটা গালি দিব, তুই 70টা গালি দিয়া তারে সেচ চালাইবি। এখন যখন কয় আবু বকর তুমি খারাপ, আর ফেরেস্তায় লগে লগে কয় তুই খারাপ, তোর আব্বাই খারাপ, তোর মায় খারাপ, তোর বোনে খারাপ, তোর বোন জামাই খারাপ, তোর বাইকনা বাহিনী খারাপ, তোরা 14 গোষ্ঠী খারাপ, লগের ঘরের তারা খারাপ, তোর বউয়ে খারাপ, তোর সুট্টা সেটা খারাপ, উফরি দিয়া খারাপ, নিচে দিয়া খারাপ। নাউজুবিল্লাহ না কেন? এমনি যখন ফেরেস্তা কতক্ষণ কয়, তো নবীজির 80টা জায়গা হাতে কয় একটা হুনে 70টা। আপনি যদি দেখেন অন্যায়ভাবে একজনে হুজুরে ধরে ঘুষি দিছে, হুজুরে ফলে কইছে কি তো ঘুষি দিলেন কেরে? দিছি আর কি, হুজুরে আইছে তারে ধরে ঘুষি রে।
গুসাইয়া তারা আব্বারা হাইলাইছে গুসাইয়া কতক্ষণ লগেররা দোহানদাররা কয় আর দিবানি ঘুষি একটা দিয়া খাইছ কয়টা একটা দিয়া 70টা খাইছ হুজুরার লগে কথা কইতে বুঝ কইরা কইও ধরে 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 না ধরলে হুজুরে ছাড়ে না ভদ্র ভাইয়া তুমি হুজুর দিয়ে আইতে একটা গুথা দিবা যাইতে একটা গুথা দিবা হুজুরের আঙ্গুল নাই তুমি দিছো এক আঙ্গুল হুজুরে সবজি দিয়ে বইয়া রইছে না বড়বড়া তুই বুঝ করে দিবি না তুই খালি ঘুষি পারো হুজুরে পারে না হুজুরে পাঞ্জাবিটা মাথার দিয়া টুফিটা পাঞ্জাবিটা গাও দিয়া টুফিটা মাথার দিয়া হুজুরে কি বিপদ পড়ছো তোমার লগে তুমি যাইতে একটা ফোট কইয়া যাবে আইতে একটা ফোট কইয়া যাইবা তুমি রং পাইছো তুমি যাইতে একটা ঘুষি দিবা আইতে একটা ঘুষি দিবা কথায় কথা ইমামতি দিবা কথায় কথা তুমি মঞ্চ থেকে নামাই দিবা সেই দিন আর নাই ঠিক কিরকম যেই দিন গেছে সব গেছে বুঝলা লাও কথায় কথা ইমামতি যাইবা গা ইমামতি নাকি তোমার আব্বার সম্পদ নাকি ইমামতি আলেম ওলামার সম্পদ ঠিক কিরকম কথায় কথায় হুজুরের চাকরি হয়ে গেলাও কথায় কথায় হুজুরের বেজ্জতি করে লাও তোমার পক্ষে ওয়াজ গেছে না দিকে হুজুরতে মঞ্চেতে নামাই দিবা বেড়া হতো ঠিক নি রে সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে আলেম ওলামার সাথে চলতে শিখেছে আলেমরে গালি দিবা সাধারণ মানুষ তার প্রতিরোধ করবে ঠিক কিরকম তার আলেমরার লগে চলে তোমরা যে সালাম দেয় মনে করো না হুজুরের সালাম এমপির সালাম এক সালাম না এমপি সাহেবের সালাম দেয় ডরাইয়া হুজুরের সালাম দেয় কলজা দিয়া ঠিক কিনা সব সালাম এক সালাম মনে করো না হ্যাঁ তো মনে করছে রে আগে যে কোনো সালাম দেয় মেম্বার হওয়ার পরে থেকে দিয়ে সকলে সালাম দেয় ডরে ডরে কারণ নসিব তুই তো কারে কহিন ফেসো আলাইতেস কোন যায় না ঠিক রে আর হুজুরারে সালাম দেয় সম্মান কইরা আস্তে করে সাইডে খেলে জিগা আসসালামু আলাইকুম হুজুর শরীরে কবিতা আমার জান না যাহেন আম্মা তো আপনার কথা কয় আব্বা তো কইছে সেদিন হুজুরে দাওয়াত দিস আমরা দেশি মুরগাটা বড় হইতেছে ফুটফুটটা চাউটা মাসাল্লাহ ডিম পারে আপনি কি রঙ্গ পড়ছেন মনে করছে হুজুররা তো এই অনেক থেকে মরা পর্যন্ত সব কাজে আপনার লোকে জড়িত ঠিক কিনা কও বাচ্চা হয়েছে পরে ইমাম সাহেব গিয়ে ডাক দিয়েছেন হুজুর কুদের আজান দিয়া যান 7 দিনের আকিকা দিবেন হুজুর কুদের ছাগলটা জব করে যান আপনার সম্পর্ক হলো ভুটার আর আমাদের সম্পর্ক হলো হৃদয়ের ঠিক কিনা কও আমাদের সম্পর্ক আলেম ওলামার সাধারণ মানুষের সম্পর্ক ভুটার না কোনো স্বার্থের না কোনো লাভের না এই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক ঠিক কিনা কও গালি দিছে একটা হুনে কয়টা রে হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা খুব মনোযোগের সাথে বসা মারহাবা কর আল্লাহর নবী কথা মনে আসেনি আস্তে করে ছেলেটা বসন্ত বসো বাবা বিরক্ত করো না অনেক সুন্দর করে কইতাছে আমি কইলে অন্যরকম কইতাম পারি আমি হেমনে কইছি না দমক দিয়া তোমরা কইলে মাধুর করে কইতাছি কইলাম অহনো কইলাম দমক দিছি না সিফা দিয়া বইয়া থা লড়াচড়া করো না ওয়াজ শেষে একবারে আমরা বাদ যাই ইনশাল্লাহ আমি কি সমস্যা কিতা আমরা তো ভাগে ভাগে দিয়ে আপনারা তো এক আল্লাহর উপরে সব দায়িত্ব দিয়ে রাখছে আর আমরা ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি যুদ্ধের লাগিয়ে একজন শান্তির লাগিয়ে একজন রোদের লাগিয়ে একজন মেঘের লাগিয়ে একজন তারপরে গিয়া ফসলের লাগিয়ে একজন ফসল আবার ভাগ করে দিছি গমের লাগিয়ে একজন ধানের লাগিয়ে একজন ধান আবার ভাগ করে দিছি ইরি ধানের লাগিয়ে একজন বুড়ো ধানের লাগিয়ে একজন এমনি মিলাইতে মিলাইতে 33 কোটি বিলিগা টান ফুরা জায়গা আটাত গিয়া আটাত গিয়া আর কুড়াইতে পারে বিচারে আল্লাহ পান নাউজুবিল্লাহ কোনটা কেন গমের লেগে দিছে গম সরাইলে কি তো হইব আটা হইব হেটার লেগে যে একজন রাহত দরকার এটার বিচারে পাইছে না 33 কোটি নাউজুবিল্লাহ কয় না তো তাহলে ইহুদিরা কয় আল্লাহ কয়জন হ্যাঁ মনে থাকে না দোয়াজ লাভ হইতো না দোয়াজ আমরা তো ওয়াজ এই ফ্যান্ডেলের বাড়ে নেয় না তো মন দিয়া শুনতে হবে পরীক্ষা হইব পরে দিয়া ওই ইহুদিরা আল্লাহ মানে কয়জন রে আপনি মোবাইলটা নামাইয়া আবার ফেল ছাইয়া থাকেন সারা জীবন এই মোবাইল ছাইয়া রইলে এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখে একটু তুলে মাশাআল্লাহ আমি ছাড়া তো সকলে শুনে দেখে সবাই কনা আমিন এই যে সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন তা আমি বাড়ি আইলাম ওখানে যদি ভিতরে এসে তখন তো বাড়ি শিখিতা আমার দিকে ছাইয়া থাকবেন আওয়াজ দিয়ে লইয়া পড়বেন
ওই ইহুদির আল্লাহ মানে কয়জন রে? খ্রিস্টান ওই নবীর জমানায় যারা মূর্তি পূজারী ছিল তারা কয়জন? হিন্দুরা কয়জন? আর আমরা হস না ডাট? একটা তো সারা বড় সরাই দিছে এক আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এই ব্যাপারে পরে কথা আইতেছে, ধৈর্য ধরে বসো, ওয়াজের একটা পরিবেশ হইতেছে, আওয়াজটা ঠিক রেখো। আলামিন আওয়াজ দিস কইলাম বড় করে, আমিন বলো জুড়ে। তাইলে আল্লাহর নবী আর আবু বকর কথা মনে আছে নিও? মোহাম্মদ ইহুদি ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো, আমরা কেমনে মিলজিল করে আসলাম, গরিবরা আরো গরিব বানাইলে ইসলাম, ধনীরা আমরা আরো ধনী হইয়া গেছলাম গা। আমরা সাহেব সর্দাররা কামনা কইরা মাইসের বিচার কইরা মেলের রায় দিয়া জরিফানার টেহা মাইরা খাইয়া দিয়া কি সুন্দর চলছিলাম। তুমি আইয়া হন দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো, কন্যা সেট মিলাইলে ইসলাম সেট, সবাই মিল্লা সেট মিলাই লাইছে নবীর জমানা। নবী যখন আইছে আইয়া দেহের সর্দাররা তারা মেল কইরা সেটা টেহা খায়, জরিফানার টেহা সর্দারের কাছে, বড় সর্দারের কাছে আমানত রাখছে, রাখতো চাইছে না, হেতে জানে খাইছত খারাপ, রাখলে যে টেহা কমে যাবে হাতে বুঝতে কইছে না, ও আমার টেহা আমি এই যেটা জরিফানার পাইছি এটা আমি বাহ্যিক জ্ঞান, এতরাই তো তুই যাইতেছ, একটা ভয় আছে না একটা, আমার কাছে রাখা যে রোদ উঠলাইয়া দিস, রোদ উঠছে পরে 50,000 টাকা রাখা গেছে। সকালবেলা যখন গেছে কয় ভাই সাহেব ওই যে রাইতে কইলেন, আসলে মুরব্বী মানুষের কথাই অন্যরকম, আমি তো 2-3 জনে আমার ডাক দিছে, আমি কইছি লগে টেহা নাই, হেতান্ডি মনে করছে 50,000 জরিফানা বুধ লগে টেহা আপনার কাছে রাখা যাওনি বিরাট উপকার হয়েছে, নাহলে তো ডাহাইতে 2টা টেহাটা লয়ে গেল গোল, যাক ভালো হয়েছে টেহাটা দেন। টেহা এনে দিছে 30,000। কত কথা কয় না কত? আর এটি বন্ধ করো না, এটি নেড়াডি কথা শুনো না, কিচ্ছু না, এখন আই আওয়াজ শুনতে হয়েছে। কয় হাজার? বন্ধ করো। টেহা আসিল কত? দিছে কত? হয়তো কি তো 50,000 রেখে গেল। বড় সর্দারের দমক দিয়ে বেড়া রায়টা যে কেমনে করাইছি টের পাও না তো, এটা টেহা খরচ করল যে সর্দার পিছে 30,000 যে পাইছো তো আলহামদুলিল্লাহ পর 33 বার নাউজুবিল্লাহ কোন না কেন? এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? অনেক জায়গায় তো করে ফুরারে বাইরা দেয়, তো ওদের 30,000 পাইছে, নাউজুবিল্লাহ বলো। আল্লাহর নবী তিনি আইসা দেখলেন যারা পূজা করে, পূজা রক্ষার আয়োজন ঠিকঠাক, যারা পূজা দেয় তারা ওই যে পুরোহিত ঠাকুর হেবাডার কাছে গিয়া যদি আমার ফুতের শৈলবেলা না 3 দিন ধরে জ্বর, ঠাকুরে কইছে একটা পূজা দিয়া লাও, কয় পূজা দিতে কি লাগবো, কয় ঘরতে আইতে আসি, ঘরে গিয়া বউয়ের জিগাইছি কিতা কিতা নাই, মক্কল ফাইয়া লাইছি, কিতা কিতা নাই ঘর, কয় কলসটা ভাঙ্গা গেছে গাতে, কয় কলস, আর কি কয় ধুতিটা ছিঁড়া গেছে গা, বুঝছি একটা ধুতিও লাগবো, আর কিটা লাগবো, কয় গামছাটা দি ফুরান, তে যা যা বউয়ে কইছে তে দৌড় দিয়া কয় কই পূজা দৌড় নাই কই আমি হেন আছি, কয় একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, 1 শরীক কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। কি লাগবো? একটা পাঠা, কলস, দুধ, কলা, গামছা, ধুতি, মানে গড় যা নাই সে সব দিকইয়া দিছে। এখন পূজা দিত হেবাড়ায় আনছে পরে দেবতায় মূর্তিয়ে কলা খায়, দুধ খায়, কলস দিয়ে গোসল করে, ধুতি পিন্দে, তো পূজার শেষ এবারে সব গড় নিয়া এবারে গামছাড়া বউয়ের ধুতিটা ফলা ফেন্ডে কলা দি ফাটাটা জব করিয়া সব বুঝ মতো মাসখানেক যেন আর কোনো জিনিস না লাগে, কেউ পূজা দিত না আইলেও যেন সারে, সেই বুঝ করে দিছে। আচ্ছা হো এবার আপনারা কর, যারা এরকম আয়োজন কইরা এই মূর্তি টুর্তি লইয়া তারপরে এই আমরার এই যে তারার এই ঘট্টর বানাইয়া মট্টর বানাইয়া যারা রেডি হইয়া বইয়া রইছে দোহান দিয়া আইলে পূজা দিব, পূজা দিলে এই জিনিসটি পাইব। যখন নবীজি কইছে পূজা বন্ধ,
আবাদত চলবে এক আল্লাহ। তাহলে সর্বপ্রথম যারা আঘাত পড়ছে রিজিকের ভিতরে, কলার শরীর ভিতরে, দুতির ভিতরে, গামছার ভিতরে, অহন্তে কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? ওই তো মাশাআল্লাহ, বুঝের মানুষের কাছে ওয়াজ করে এই একটা সুবিধা আছে রে। সব সচেতন শ্রোতা পাওয়া গেছে আজ। তারা কি পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। এখন ওই জমানায় যারা ধর্মের অনুসারী ছিল সব নবীর পক্ষে না বিপক্ষে? কারণ তারা ধর্মের লোকে তো আমরা ধর্ম মিলে না। এখন তারা বিরোধিতা শুরু করছে। এক নম্বরে ওই তৎকালীন জমানায় হুজুররা, যদি এক কথায় কোন আর কি, তো হুজুর দর কোন যেত না, তারা হইল ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ওরা এক নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা, এবার ছেলে তারা বসো বসো, তা মনে করছে অন্য হুজুর। তাই তো হুজুরের চিন্তা না, সিফা দিয়া বইয়া থাক। ওরে নমুনাটা কি চাইতেছে, টার পাইতেছ তা তুই মার হাবা বলো। তাহলে প্রথমে বিরোধিতা করছে ঠাকুর, পুরোহিত, ব্রাহ্মণ, যারা ধর্ম মানত, ধর্ম মানাইতো তারা। কারণ তারার ধর্মের লগে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কয়? তাহলে এক নম্বরে বিরোধিতা করছে তৎকালীন ধর্মের অনুসারীরা। তো নবীজি আরো চাইতে যেই ধর্মটা আমরা হিন্দুরার ধর্ম থেকে এই খারাপ না ভালো? কথা কয় না, খারাপ না ভালো? তাহলে ভালো ধর্ম পাওয়ার পরে তারা বিরোধিতা করছে গেলে, কারণ ওই যে ফুজিতে হাত পড়ছে, রিজিকও হাত পড়ছে, তো কলার ভিতরে হাত পড়ছে, দুধের ভিতরে হাত পড়ছে, তারপরে খাসির উপরে হাত পড়ছে, ফাটার উপরে হাত পড়ছে, তারপরে বউয়ের দুতির উপরে হাত পড়ছে, হেবাটার গামছার উপরে হাত পড়ছে। এবার কয় আমার ধর্ম লাগতো না, গামছা হইলে এসার। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা, এরপরে বিরোধিতা করছে কারা? যারা ওই মেল করে আগে টেহা খাইতো, মেল করে যারা টেহা খাইতো, সমাজটা তারা সেট করে রয়েছে, উত্তর পাড়া মেল হইলে আমার দক্ষিণ পাড়াতে নিবি, তোর পক্ষে কইয়া আমি আদায় করাম। আবার দক্ষিণ পাড়া মেল হইলে উত্তর পাড়ার তুই আইবি, আইয়া সেটা আদায় করে দিবি, কিছু তুই নিবি। ওই উত্তর পাড়ার মেলের দিন তুই বেশি নিবি, যেহেতু তোর বাড়ি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া মেলের দিন আমি বেশি নেব। তো আমি বললাম পয়লা চেতাচিতি করাম, তো পরে কি আমরা দুজনে মিললাম জুড়িত গিয়া সেটা কারবারটা করাইলাম। আল্লাহ আল্লাহ করে দিয়ে 50,000 করতাম পারি, 30,000 তারে দিয়ে 20,000 লইতাম পারি। তাহলে আমি বললাম 15,000 ঠিক করলাম 5,000। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, মেল দরবার করে, 2 নম্বরে ইসলামের বিরোধিতা করছে সবার আগে, ঠিক কিনা? 3 নম্বর ইসলামের বিরোধিতা করছে যারা পুঁজিপতি, টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক। তারা কয় দেখ সত্যি কারবার, এই যে মোহাম্মদে যে একটা ইসলাম আনছে, এটার ভিতরে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এটার ভিতরে বিলে ব্যবসা হালাল, সুদ বিলে হারাম। কেড়াই গিয়া সোহালে দোকান খুলবো, রাইতের 12টায় পর্যন্ত বন্ধ করব, কোম্পানি গুঞ্জেতে গিয়া মাল আনবো, এরপরে না মাল বেচ চালাবই, তো আবার বাহি পরে গদি সাইড করে টেহা আদায় করণ লাগে। এত ঝামেলা নাই, ক্যাশ কয়টা টেহা থাকলে আর একটা খাতা থাকলে নাম লেখা লেখা টেহা দেম গড় হইতা থাহাম, লাভ আইব। ওই সুদের কারবারি যারা, তারা কইছে টেহা নেও, মোহাম্মদকে থামাও। আচ্ছা, এই জায়গাটার যে নাউজুবিল্লাহ কোন লাগবো, এটাও আপনারা আন্দাজ করতেন পারছেন না? তো এবার লইয়া পড়বেন না নাউজুবিল্লাহ কইয়া? ওই টাকাওয়ালারা কয় নতুন ইসলাম থামাও, ইসলামটা রাখবাই তো দেওয়া যায় না, তোমরা সবাই মিলে ইসলামটা আটকাও। ইসলামটা আটকাইতে গেলে লাঠি লাগবো, টেহা দিব কারা? কয় আমি দেম টেহা। কয় টেহা যাইব? যদি এইটা আটকাইয়া ব্যবসাটার মধ্যে পুঁজি লাগাইতাম পারি, কাম লাগলে সুদের মাত্রা বাড়াই দেম। আগে সুদ খাইতাম হুদা টেহা দিয়া, এখন সুদ খায়াম ফতনের নাম দিয়া। আছে নাকি নাই? নাইটম্যান আছে এখানে? অনেক জ্ঞানী গুণী এই দুনিয়ার ভিতরে, আরেকটু কমাও, মানুষ এসেছেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক গুণ দিয়েছেন। কিন্তু নবীর জন্যে অনন্য বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন সেরা মানুষ এবং তিনি ছিলেন বৈপ্লবিক পরিবর্তনকারী একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না?
তিনি শুধু নিজেকে বদলান নাই, তিনি তো আল্লাহ তাকে ওইভাবেই পাঠিয়েছেন। জন্মের পর থেকেই তার কথাগুলো প্রকাশ পেয়েছে যে নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত প্রকাশ পাওয়ার আগে 40 বছর বয়স পর্যন্ত এ মানুষটার সমস্ত গুণ প্রকাশ পেয়েছে। নবুয়ত পাওয়ার পরে তা বিকশিত হয়েছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরে তিনি নিজে সবাই একমত হয়েছেন, কাফের, বেদিন, পৌত্তলিক, তারপরে আপনার যারা তৎকালীন সমাজের নেতা অধিপতি সবাই মিলে রায় দিয়েছেন তিনি আল আমিন, তিনি সাদেক, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বিশ্বস্ত, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই কথাটা কিন্তু ওয়াহেদপুরের তারা আমরা বলি নাই, এই কথা বলছে আজকে না 1500 বছর আগে। সবাই কথা কইয়েন, আজকে না 1500 বছর আগে। এই কথা বলছি কি আমরা না মক্কার কাফেরেরা? আহারে, এতগুলা মানুষ কথা বলতে পারেন না। এই কথা কি আমরা বলছি না মক্কার কাফেরেরা বলছে? মক্কার কাফেরেরা বলছে আমার নবী হলো আল আমিন, তিনি হলেন সাদেক। যারা নবীকে নবী হিসাবে মানত না, পিছনে কথা বললেন না, একবার তো বলছি ভাই, যারা নবীকে নবী মানে নাই তারাও কিন্তু নবীরে বিশ্বাস করছে তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি সাদেক, তিনি আমানতদার। এই কথাটা কিন্তু তারাও বিশ্বাস করেছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীজি 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর নবুয়তের জিন্দেগি করেছেন। তো তিনি তো সবার কাছ থেকে পেয়েছেন, তিনি সবার সেরা মানুষ, তিনি সত্যবাদী, তিনি আমানতদার, তিনি আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, এবং কেউ যখন বোঝা নিয়ে যেতে চায়, কেউ যদি বোঝা নিতে না পারে তিনি নিজে ওই বোঝাটা নিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো উনি ভালো মানুষ, এটা সবাই স্বীকার করেছে। কিন্তু তিনার বৈশিষ্ট্য কিন্তু তিনি ভালো মানুষ শুধু এইটা না, তিনি ভালো মানুষ ছিলেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটা ভালো সমাজ তিনি উপহার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আজব বিষয়। আপনি একা একা ভালো হওয়া সহজ, কিন্তু আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার বাড়িওয়ালা, আপনার গ্রামবাসী, আপনার এলাকাবাসী সবাইকে নিয়ে ভালো হওয়া এটা কিন্তু কঠিন। আপনি একা কি ভালো হইতেই পারেন। আপনি ফজরের নামাজ পড়ছেন গেছেন, আইয়া সেটা বাইরে দিয়ে একটু কাজ টাজ করে গৃহস্থী করে ভাত খাইয়া আবার জুহরের নামাজ পড়তেন গেছেন, আসরের টাইমে আবার আইছেন, আইয়া সেটা মাগরিব এশা একবারে পড়ে আইছেন। কিন্তু আপনি যে ফজর, জুহর, আসর, মাগরিব, এশা সব 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেন, এটা আপনি চেষ্টা করলে একাকি সম্ভব। কিন্তু আপনার বউয়েরে, আপনার ঝিয়েরে, আপনার ফুতেরে, আপনার বাড়িওয়ালা, আপনার গ্রামবাসী, আপনার উপজেলাবাসী সবাইরে লইয়া যে আমরা সবাই মিলে ঘোষণা দিলাম ওয়াহেদপুরের একজনও 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না, এইটা আমরা তাজুল ইসলাম হুজুরে রেডি করছে, আমরা শফিক হুজুরে রেডি করছে। এই ঘোষণা দেওয়া কিন্তু বড় কঠিন, ঠিক কিনা কন? নবী 1500 বছর আগে নিজে তো সোনার মানুষ হইছেই, এবং সোনার একটা সমাজ তিনি তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ তিল তিল করে আমার নবীকে ওইভাবে গড়ে তুলেছেন। কোরআনুল কারীম থেকে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, এই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার কোরআনে ঢুকে যাই। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা।
واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত। শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম কয়, যদিও এখানে আল্লাহ ডাক দিয়েছেন নবীকে ইয়া আইয়ুহান নবী, হে নবী, এই কথা বলে যদি নবীকে ডাক দিয়া থাকেন, এই নবী ডাকের ভিতরে ইনক্লুড করা হয়েছে, সবাইকে একত্রিত করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন ডাক দিয়া বলতেছেন, এখন যদি আয়াতটা নাজিল হওয়ার সুযোগ থাকতো, আল্লাহ যেন বলতেন, হে ওয়াহিদপুরবাসী, মাগরিবের পরে তোমরা যারা মাদ্রাসা মাঠে এসেছ, যদি এখন আয়াতটা নাজিল হতো তাহলে আমাদেরকে ডেকে বলতে, এই মাগরিবের পরে 25শে নভেম্বর মঙ্গলবার বাদ মাগরিব ওয়াহিদপুর মাহফিলে তোমরা যারা এসেছো শুনো, হে মানুষ। আমরা বলতাম জি আল্লাহ। তখন আল্লাহ বলতেন ইত্তাকিল্লাহ, তোমরা জীবন চলার পথে, সংসার চালানোর পথে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ইন্টারন্যাশনাল রিলেশনে, সকল ক্ষেত্রে তোমরা এই ওয়াহিদপুরের মানুষেরা, তোমরা যারা মানুষ, দেখেন মুসলমানকে বলেন নাই, যে মানুষদেরকে, তোমরা যারা মানুষ আছো, তোমাদেরকে বলতেছি তোমরা ভয় পাইবা, ডরাইবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি একেবারে বেশি ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবাই মিলে একটু আওয়াজ দিলে তো কত বড় আওয়াজ হওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আরো জুড়ে। হ্যাঁ বেড়া, আইস দিয়া রইছে বেড়া, আইসার লেগে সুবহানাল্লাহ বার হয় না। আপনার এগুলো সুবহানাল্লাহ কইতেন কইলে নিয়ম হইলে একটা আইস দিয়া থাক, তারপরে দিয়ে আইস দিয়া রইছে। এবার সেতুরতাছে, তোরা কস না গেরে, হ্যাঁ হুজুর এতবার কন লাগে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কনা আমিন। তাইলে আল্লাহ ভয় ফাই তো কইছে কারে? আবার কথা কয় না, কারে কইছে? আচ্ছা, কেন আল্লাহর কথা বললো, আব্বার কথা কইলো না কা? যে তোমরা ভয় পাইবা তোমার আব্বাকে, ভয় পাইবা তোমাদের আম্মাকে, ভয় পাইবা র্যাব, ভয় পাইবা গোয়েন্দা, ভয় পাইবা পুলিশ, ভয় পাইবা সেনাবাহিনী, ভয় পাইবা দলীয় ক্যাডার, ভয় পাইবা ফিস সাবরে, ভয় পাইবা হুজুর রে, ভয় পাইবা ইমাম সাবরে। কেউর কথা না কইয়া আল্লাহ কয় ভয় পাইবা আল্লাহ রে। এই কথা কেন বললো? চিন্তার বিষয় আছে নাকি নাই? কেউর কথা কইল না, আম্মার কথা কইল না, আব্বার কথা কইল না, ফিস সাহেবের কথা কইল না, হুজুরের কথা কইল না, নেতার কথা কইল না, পুলিশের কথা কইল না, কয় আমারে ভয় পাইবা, মানে আমি আল্লাহরে ভয় পাইবা। কেন বললো? আমি এটা নিয়ে চিন্তা করলাম। আচ্ছা, এই কথা আল্লাহ কইল কে রে? আমরা দি ডরাই পুলিশ রে, আমরা দি ডরাই র্যাব, গোয়েন্দা, নানান বাহিনীর আমরা ডরাই। শৈল জোর বালা বেশি, লাডির জোর বালা, তারা গোষ্ঠীর ভিতরে মানুষ বেশি, তারার গাড়া দিয়া দেবিদ্দার যাওন লাগে, তো তারা আবার ঝগড়াগলা ডর দেখা যাইবানি, এই তারারে আমরা ডরাই। তো আল্লাহ দি তারার কথা না কইয়া কয় আল্লাহরে বিলে ডরাইতাম। কারণটা কিতা? এখানে একটা গভীর রহস্য আছে। আপনি যদি এই ওয়াহিদপুরের মানুষ, আপনি রসুলপুর যাইগান, রসুলপুর গিয়া কলামুডার সিফাত বইয়া আপনি যদি বিড়ি টানেন, আপনার আব্বাই হইলো বাইক, আপনার আম্মাই হইলো বাইক। আল্লাহ যদি কত তোমার বাহিরে ডরাইবা, তাইলে রসুলপুরের জমিনও কোনো আপনার আব্বাই চাইয়া রইছে না। আপনি ক্ষেতের মাঝগানো গিয়া, জলার মাঝগানো গিয়া যদি বিড়ি টানেন, কেউ দেখে না, দূর থেকে আপনি মাঝগানো বইয়া রইছেন, এখন দেহনের কোনো জু নাই। কিন্তু যেই জায়গার ভিতরে আব্বাই দেখে না, আম্মাই দেখে না, ফিস সাহেবে দেখে না, নেতায় দেখে না, পুলিশে দেখে না, হেন একজনে দেখে, এটা কারা? এই তো মাশাআল্লাহ, এখন আওয়াজটা ভালো হইছে। সুবহানাল্লাহ কোন কেন? তুমি একটা মোবাইল ওলা হইছো, হ্যাঁ? আর মোবাইলটা কেউ নাই নাকি?
এবার একটা মোবাইল লইছে, দেখায় দেখায় তে মোবাইল কিনছে। এটা সিফার দোহাই রাখ কথা কইছি, মোবাইল ধরিচ্ছে আমার ফেল চাইয়া থাক, মোবাইল তো লগে এটা থাকবো, কতক্ষণ পরে মুস্তাক ফয়েজি থাকবো হলো, এটার ভিতরে চাই আর শিক্ষিত তুমি হলো। সব সময় মোবাইলও চাইতে চাইতে মন অভ্যাস হয়েছে, এতদিন তো ইউটিউবের ভিতরে দেখছে, তো ওখানে যদি ভিতরে চাইতেন তো আমি আর বাড়ি শিখতাম না। না ঠিক তো তোমরা ঠিক বুঝাইতাম পারি না। সবাই কোন মার হাবা, এই তো আমরা আসল কথা তাইয়া পড়ছি। সব জায়গাতে আব্বাই দেহে, আন্দাইরও দেহে, ফানির তলে দেহে, হ্যান ও যে দেহে তিনি কে, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, সব জায়গায় আব্বা দেখে না, সব জায়গায় আমার আম্মা দেখে না, সব জায়গায় আমার পীর সাহেব দেখে না। নিঝুম নিস্তব্ধ রাত, ঘোর মানিসা, নিকষ কালো অন্ধকার, টিপ টিপ বৃষ্টি পড়ে, মৃদু মন্দ বাতাস, বাজারের চকিদার বারান্দায় বসে বসে ঝিমায়, টহল পুলিশ থানা থেকে এখনো বেরো হয় নাই, ঠান্ডা পাইয়া সবাই কাঁথা মুড়ি দিয়া ঘুমায়। চোর মনে করেছ এই তো সুযোগ, আজকে চুরি করলে আর ধরা পড়ার ভয় নাই। চোরে ওই চকিদার ডরায়, পুলিশ ডরায়, দোকানের মালিক ডরায়, এই জন্য চোরে অন্ধকার রাত খুঁজে, অমানিসার রাত খুঁজে। বন্ধুগণ, যদি চোর চিন্তা করত কেউ দেখুক আর না দেখুক, কেউ জাগুক আর না জাগুক, অন্ধকার রাতে বৃষ্টির মাঝে মৃদু মন্দ বাতাসেও একজন দেখেন, তিনি কে। এই জন্য আল্লাহ আব্বার কথা বলে নাই, আম্মার কথা বলে নাই, পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব রয়েছে বাই, তুমি রয়েছো তোমার বাই, তো তুমি কিতা করো পীর সাহেব তো আর জানে না। তো সুতরাং তুমি এই এই যা মনটা চায় তুমি তাই করতে পারবা, কিন্তু তুমি তা যা মন চায় তুমি তো তা করতে পারবা না যদি তোমার বিশ্বাস থাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আজকে এই বাংলাদেশে যার যা মন চায় করতে পারত না, যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো। বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশের মাথা বিক্রি করে ক্ষমতায় যায়, মন্ত্রী হয়, এমপি হয়, টাকা বানায়, টাকা বানাইয়া সেকেন্ড হোম করে মালয়েশিয়ায় নাইলে কানাডায়। তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাইলে তারা এই বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, রাস্তার গম বেড়ে, কাবিকা খাবিকা বেড়ে, হগিন্ডে বেডির লেগে বিস্কুট হয়েছে, হেই বিস্কুটও খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এই দিন আমি থানাত গিয়ে জিজ্ঞেসতাম দুম্বার গুস্ত আইয়া না হনার, কহজোর আইয়ে। তা আমি আগে দিয়ে আমরা এতিমখানার দুম্বার গুস্ত ফাটাইতেন, ওহন দেওয়ার দুম্বার গুস্ত টুস্ত দেখি না, আমার আইস দিয়া কয় তারারে দেওয়া না, তারা গাড়াইডি, তারা গাড়াইডি। তো তারা কি এতে তারার লেগে গুস্ত আইছে? দুম্বার গুস্ত সৌদি সরকার প্রসেসিং কইরা, কুরবানির গুস্তটি না ফসাইয়া তারা মনে করছে এটিরে প্রসেসিং করে ফ্রিজিং কইরা, বাংলাদেশ যেহেতু গরিব দেশ, সেই দেশে যেহেতু এতিম টেতিম আছে, এতেন তো গুস্ত পায় না, হারে এতিম মানুষ গুস্ত পাইব কো, তার লেগে গুস্তটি না ফসাইয়া মিনার বাজারও হালাই না রাখিয়া এটিরে প্রসেসিং করে সুন্দর করে বিমানও কইরা পাঠাইছে বাংলাদেশও। উপজাল জালাত, জালাত তো উপজালাত, যে তোমরা থানায় থানায় যত এতিমখানা আছে সব দিবা, ওখানে এতিমখানার গুস্ত হ্যাঁ তারা খাইয়া বইয়া রয়েছে, কারণ তারা সব ডরায়, ডরায় না একমাত্র আল্লাহকে। ঠিক কিনা কহ? যদি আল্লাহরে ডরাইতো তাইলে এতিমখানার গুস্ত কোনো তারা খাইতে পারলো না। ঠিক কিনা কহ? ভাই কারবারটা কি, কারবারটা কি মনে করছেন? এই যে দেশটা কয় হুজুর আমরা দেশটা আগায় না, আগাইব কেমনে? আগাইতো কেমনে? বছরের এই মাথাতে একবার ফাঁক্কা করে, এই মাথাতে একবার ফাঁক্কা করে, তো বছরে যদি দুইবার একটা রাস্তা ফাঁক্কা করার লাগে সরকার বরাদ্দ দিব কয়বার? এই টেহা আইছে, মনে করেন বরাদ্দ হয়েছে 100, ভ্যাট তারপরে কিতা কিতা এই সার্ভিস চার্জ মিলাইয়া এই 30 টাকা না 40 টাকা রেখে দিছে থানাত। এরপরে হ্যানতে যাই আইছে, হ্যাঁতে আবার এটি লাভ করণ লাগতো না, তো এইটা সেইটা করতে গিয়ে কয় টাকা কামো লাগে? 50 টাকাও তো কামো লাগছে না, তো 100 টাকা আইসে রাস্তার লাগিয়া, 50 টাকাও কামো লাগাইছে না। রাস্তাটা যে রইছে কতক্ষণ যে আসিল বছর খানিক, এইটাই তো বেশি, এটা তো এর দূরও তো থাহনের কথা না। ঠিক কিনা ক? ওই যে ডর নাই যে আল্লাহর, অন্তরে ডর থাকবো কার? আমার কথা কয় না কার? অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে
মানুষ আর 2 নম্বরই করবে না। কৃষিকাজ যারা করে তারা লাঙ্গলটা দেখবেন, লাইলের কাছে গেলে আল্লাহর কি কুদরত, গরুটাও কেড়ে জানি কান্দার জায়গায়, লাঙ্গলটাও বেহা হইয়া আইলু উঠটা জায়গায়। এবার আর দোষ নাই তো, এবার হয়তো চেষ্টা করে কেড়ে জানি এই কান্দারাত গেলে লাঙ্গলটাও করে লাইলের মাইগান উঠটা জায়গায়। ঠিক নি রে? ডরায় না তো? আল্লাহরে যদি ডরাইতো তাহলে তুমি কিন্তু এই গুসলেংটি দিতা পারল, নইলে যেই গুসলেংটি তুমি হজের তাইয়া দিছ। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে গেলে ভালো হবে, অনেক লোক তো দাঁড়িয়ে গেছেন। আপনারা যারা দাঁড়াইছেন তাদের পেছনে যারা দাঁড়াইছে তারা কিন্তু দেখতেও পাচ্ছে না। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, সবাই একটু সামনে চলে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রেখেন, ওই যে ডাইন পাশে অনেক জায়গা আমাদের, একটু আগায় বসেন। কথা বুঝেন নাই? একটু আগায় বসেন সবাই, যাদের সামনে ফাঁকা জায়গা আছে। এই ছেলে আসো, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর আছে। এদিক দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে। মাদ্রাসার আসাতাজায়ে কেরাম যারা আছেন তারা দয়া করে একটু আগাইয়া তাদেরকে একটু মেহমানদারি করেন, সবাইকে একটু বুঝাইয়া বলেন চলে আসার জন্য। মঞ্চে যারা আছেন কথা বললেন না, হ্যাঁ কথা বললেন না, একটু সুযোগ দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? ইফতেখার ভাই মনে মনে পড়ছে না? মনে মনে সবাই জুড়ে পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াহেদপুরের মানুষের আর জোর নাই। আমি যে জমিনে মাহফিল করতাম সৌমিলের কাছে, সেই সময় জুরা ছিল ভালো না, এখন জোর কইমা গেছে। ওই যারা তখন যুবক ছিল, ইয়াটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও, বেশ একবার জোর করে দাও। সবাই পড়েন আমিন। আহ জোরে কনা আমিন। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, কেউ কারো বিরক্তের কারণ হব না। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। এই যে এই জায়গাটায় কি, এখানে একটু আগায় আসো, তোমরা সামনে আসো মা। দেখি শুধু শুধু ফাঁকা জায়গা রেখে লাভ কি? লোক জায়গা হচ্ছে না পেছনে। আমি তো বারবার আমাদের প্রিন্সিপাল হুজুর এবং ভাইস প্রিন্সিপাল হুজুরকে বলছিলাম পুরাটা মাঠ নিয়ে করেন। কয় যে হুজুর কিছু লোক দাঁড়াই থাকলে সুন্দর লাগে। কইতাম ফারি যে যেই লোক হইছে জায়গা হইছে না, এটার লেগে তারা বুদ্ধি করে এই কাম করে। তো করেন, পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন, তিনি ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ওয়াহেদপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই মাওলা ও রব্বে কারিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে চলো প্রাণ খুলে ওই আল্লাহকে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি আপনার আমার নবী, এই নবীর ব্যাপারে আল্লাহ তিনটা ওয়াজ করে তিনটা উপাধি আল্লাহ দিয়েছেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন।
আমার নবীজি তিনি সমস্ত রাসূলগণের ইমাম, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি খাতামান নবীন, তিনি সবার সেরা নবী, তিনি সবার শেষ নবী, তিনি সবার জন্য রহমতের নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠানোর পরে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বলেন ও মানুষ শুনো শুনো, মাইকটা একটু কমাও, একটু কমাই দাও মাইকটা। দুনিয়ার মানুষ আল্লাহ কোরআনুল কারীমে সবাইকে ডেকে বলেন শোনো, আমার নবীর ব্যাপারে তোমাদের কথা তোমরা শোনো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। নবীকে পাঠানো হয়েছে এই জন্যে যত জায়গায় আমি আল্লাহ রব, বলেন সুবহানাল্লাহ। আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? আকাশের যিনি রব, জমিনের যিনি রব, সমস্ত মাখলুকাতের যিনি রব তিনি হইলেন আমার আল্লাহ। তাইলে যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। আবার প্রশ্ন হলো এই নবীকে আল্লাহ কেন পাঠাইলেন? নিজেই ঘোষণা করে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, আমার নবী হইলেন নমুনা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এই জগতে অনেক মানুষ এসেছেন, অনেক জ্ঞানী গুণী ঐতিহাসিক দার্শনিক। মাইকটা একটু কমাও।